গুড মর্নিং ফ্রম মাই ব্যালকনি। কি খুব সুন্দর না ভিউটা? এটা হচ্ছে আমার হোটেল রুমের সি ভিউ। তো কোথায় আছি বলেন তো? কক্সবাজার না, এটা হচ্ছে দীঘা। কলকাতায় এবার যখন গিয়েছিলাম তখন চিন্তা করলাম যে একটু সি সি ভিউ বা সি সাইডে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, রাতে গাড়িতে উঠলাম, সকালে পৌঁছে গেলাম দীঘায়। তো দীঘায় গিয়ে আমরা এই হোটেলটায় উঠেছি। হোটেলটার সব নিউ লেটেস্ট ফ্যাসিলিটি, ফ্রিজ, টিভি, ওয়াইফাই, ওয়াশরুম, গিজার, এসি সব কিছুই ছিল। তো এটা একদমই নিউ একটা হোটেল। হোটেল হচ্ছে নিউ গীতাঞ্জলি, নামও হচ্ছে নিউ গীতাঞ্জলি। আর গীতাঞ্জলি আগেও ছিল চা, কফি, যেগুলো বলে যে কমন যে ব্যাপারগুলো থাকে একটা ভালো হোটেলে, এগুলো সবই ছিল। তো আমরা হোটেলে সকালে গিয়ে এই হোটেলটা চেক ইন করে চলে গেলাম বিচ সাইডে। বিচ সাইডে গিয়েই তো আজান আর আজানের আব্বু দুইজনই খুব খুশি। তারা ঝাপাঝাপি করতেছিল। ছোট ছোট আরো অনেকগুলা 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চা এরকম ছিল যারা সি সাইডে ছিল। আসলে বাচ্চা নিয়ে বিচে অনেকে যেতে ভয় পান, বাট যাওয়াটা আসলে সেফ। আমি অ্যাজ ইউজুয়াল দেশি ফল এখানে পেয়ারা মাখাটা খাচ্ছিলাম। তো প্রচণ্ড সানি একটা ওয়েদার ছিল, তার সাথে খুব ভালো মানে বাতাস যেটাকে বলে, উইং ছিল, সান ছিল, ওয়েদারটা খুব জোস ছিল। তো সবাই আমরা প্রথমে বিচ সাইডে ঘুরলাম। আমরা চিন্তা করেছিলাম আজকে ইনানির মতো সাইট সিইং করতে যাব, বাট সমুদ্র দেখে আমরা প্রায় 3 ঘন্টার মতো বিচে খালি গোসলই করছি, ঝাপাঝাপি করছি। তো আজকে আমরা প্ল্যান ক্যান্সেল করে দিছি যে আজকে কোথাও যাব না, আজকে খালি বিচে গোসল করব এবং হোটেলে গিয়ে রেস্ট নিব। তো বিচে আমরা মোটামুটি ভালোটা সময় কাটালাম। তো বিচ থেকে বের হয়ে আমরা হোটেলের দিকে পরে চলে গেলাম। কিন্তু বিচের যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েদারটা এত জোস ছিল যে বিচে খুবই ভালো লাগছে আজকে। তারপরে এই যে হোটেল রুমে চলে আসলাম, এটা আমাদের হোটেলের হচ্ছে সামনে যে লবি সাইডটা, বারান্দা সাইডটা দেখেন কি সুন্দর একটা ভিউ, নিউ গীতাঞ্জলি লেখা। আর হচ্ছে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হোটেলের রুফটপ। এই রুফটপে আমরা তো চেক ইন করেছি মনে হয় 12টার দিকে। তারপর গোসল টোসল করে এসে এই একেবারে দুপুর টাইম খাওয়ার আগ দিয়ে আমি একটু হোটেলটা দেখছিলাম। দেখেন কি সুন্দর হোটেলের, যেমন বেলকনি থেকে দেখা যায় সেরকম রুফটপে গেলেও একদম সি পুরাটা দেখা যায়। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে হোটেলেই ছিলাম সন্ধ্যার দিকে। হোটেলের নিচে যে প্লে জোনটা ছিল, বাচ্চা ওই প্লে জোনে খেললো। এতে আমাদের দিনটা ভালোই কাটলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।